ওয়েলকাম ব্যানার্জিস টিউটোরিয়ালে ফের একবার আপনাদের স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর 19 নম্বর অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার অর্থাৎ কোষে দেখি 19-এর অঙ্কগুলো আজকে কোষে দেখাবো। ভিডিও শুরুর প্রথমেই ধন্যবাদ জানাই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পাশের বেল আইকনটাতে ক্লিক করে দাও যাতে নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। এখন 19 নম্বর অধ্যায় বিবিধ ঘনবস্তু, সমস্ত রকম ঘনবস্তুর অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম অঙ্ক, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসেব করে লিখি। তা চলো কোষে দেখা যাক। তাহলে প্রথমে নিরেট লোহার স্তম্ভের ভূমিতলের ব্যাস দেখো দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা কি করেছি, আমরা প্রথমে ব্যাসার্ধটাকে বের করে নিয়েছি। ব্যাসার্ধ কত বেরিয়েছে? ব্যাসার্ধ বেরিয়েছে 20/2 করে 10। এবার স্তম্ভের চোঙাকৃতি অংশের উচ্চতা দেওয়া আছে কত না 2.8 মিটার, যেটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি 280 সেন্টিমিটার। তাহলে স্তম্ভের চোঙাকৃতি অংশের আয়তন কত? চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এখন আর স্কোয়ারের মান বসিয়ে দিয়েছি, এইচের মান বসিয়ে দিয়েছি, বেরিয়েছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ঘন সেন্টিমিটার। এবার স্তম্ভের শঙ্কু আকৃতি অংশের উচ্চতাটা দেওয়া আছে 42 সেন্টিমিটার। তাহলে স্তম্ভের শঙ্কু আকৃতি অংশের আয়তন কত হবে না 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন সেন্টিমিটার। তাহলে স্তম্ভটির মোট আয়তনটা আমাদের বের করতে হবে। সুতরাং স্তম্ভটির মোট আয়তন সমান হচ্ছে দুটো আয়তনের যোগফল, শঙ্কু আকৃতির আয়তন প্লাস চোঙাকৃতি আয়তন, সেই দুটোর যোগফল করে আমরা খানিকটা ক্যালকুলেশন করে এগিয়েছি। পাই আর স্কোয়ার দেখো কমন নিয়ে নিয়েছি, দিয়ে পড়ে আছে একটা থেকে 280 আর একটা আছে 1/3 ইন্টু 42, দিয়ে আমরা একটুখানি ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়েছি, কিন্তু পুরোটা নয়, যতটা পেরেছি আমি ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়ে গেছি। দেখো কাটাকুটি করেছি, এসেছে কত 22 ইন্টু 4200 অর্থাৎ 22 ইন্টু 4200 ঘন সেন্টিমিটার। এরপর আমরা কি করেছি, এরপর 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে 7.5 গ্রাম। তাহলে 22 ইন্টু 4200 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত হবে না, তাহলে 22 ইন্টু 4200 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত হবে 7.5 ইন্টু 22 ইন্টু 4200, দিয়ে আমি দশমিকগুলো তুলে 10,000 যেগুলো জানা আবার ক্যালকুলেশন করেছি, করে বেরিয়েছি 693 কিলোগ্রাম। এরপর আমরা চলে যাব দুইয়ের অঙ্কে বলেছে দেখো একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটা আমি এঁকে নিচ্ছি, উচ্চতাটা হচ্ছে 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা হচ্ছে 25 সেন্টিমিটার। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখতে হবে। তাহলে আমি শঙ্কুটা এঁকে নিলাম, 25 সেন্টিমিটার হচ্ছে তির্যক উচ্চতা এবং উচ্চতা দেওয়া আছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার লিখে নিলাম। এইবার আমাদের কি করতে হবে না, আমাদের ব্যাসার্ধটা বের করতে হবে ভূমিতল, আমি নাম দিয়ে দিলাম ABC। এরপর আমি কি করছি, এরপর আমি বের করছি না শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন সমান আমরা কি জানি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 20 এত ঘন সেন্টিমিটার। এইখানে দেখো ভূমিতলের ব্যাসার্ধটা বলে দেওয়া নয়, অর্থাৎ এবিটা বলে দেওয়া নেই, এটাকে আমি আর ধরে নিয়েছি। এইবার তির্যক উচ্চতা 25 দেওয়া আছে, লম্ব দেওয়া আছে 20, তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে সহজেই কিন্তু আমরা কি করব না, খুব সহজেই আমরা কিন্তু আরটাকে বের করে নিতে পারবো। আমি তাই করেছি, খুব সহজেই আমরা আরটাকে বের করে নিয়েছি। তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেছি √25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার
দিয়ে দেখো ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে কত আসছে, 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, 25 হচ্ছে 625, 25 স্কোয়ার আর হচ্ছে 400 বিয়োগ করলে হচ্ছে √225 এত সেন্টিমিটার। তাহলে আর এর মানটা আসবে 225-এর রুট মানে হচ্ছে 15, তাহলে আর সমান আমরা পেলাম কত না 15 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটার ভূমিতলের ব্যাসার্ধ আমাদের বেরিয়ে গেল। এখন কি বলা আছে, এখন প্রশ্নে বলেছে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করতে। তাহলে শঙ্কুর আয়তনে এখন আমি আর এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে শঙ্কুর আয়তন সমান হবে 1/3 পাই, আর এর জায়গায় বসালাম 15 তার স্কোয়ার ইন্টু 20 এত ঘন সেন্টিমিটার। তাহলে শঙ্কুর আয়তন আমাদের বেরিয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের করতে হবে না লম্ববৃত্তাকার যে চোঙটা দেওয়া আছে তার উচ্চতা দেওয়া ছিল কত না 15 সেন্টিমিটার। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতাটা হচ্ছে কত না 15 সেন্টিমিটার, আমরা লিখে নিলাম 15 সেন্টিমিটার। এরপর আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসটা, যেটা আমাদের প্রশ্ন, ভূমিতলের ব্যাসটা আমরা ধরে নিচ্ছি ভূমিতলের ব্যাসটা সমান 2r সেন্টিমিটার। ঠিক আছে, এইটাই আমাদের কি করতে হবে না বের করতে হবে। তাহলে এখন চোঙের আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা আমরা কি জানি না পাই আর স্কোয়ার এইচ। তাহলে চোঙের আয়তন সমান হচ্ছে পাই, আরটা বড় আর ধরেছি আমি আর স্কোয়ার, ইন্টু এইচটা দেখো 15 দেওয়া আছে, তাহলে ইন্টু 15 এত ঘন সেন্টিমিটার। এখন যেহেতু অঙ্কে বলা আছে যে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার, তাহলে এই চোঙের আয়তনটা আর শঙ্কুর আয়তনটা সমান হবে। তাহলে শর্তানুসারে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার যেটা বের করে নিয়েছিলাম 15 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 20 সমান হচ্ছে পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু 15। ব্যাস, এই দুটোকে আমরা সমান করে নিলাম। এবার ক্যালকুলেশন করবো, আর স্কোয়ারটা বের করতে হবে বা আরটা বের করতে হবে। তাহলে দুদিকে আগে পাই ব্যালেন্স হয়ে গেল, 1/3 15 স্কোয়ার ইন্টু 20 সমান হচ্ছে আর স্কোয়ার ইন্টু 15। একবার ঘুরিয়ে লিখে নিই, তাহলে আর স্কোয়ার ইন্টু 15 সমানই হচ্ছে 1/3 ইন্টু 15 স্কোয়ার ইন্টু 20 হলো। এখান থেকে 15 একটা কেটে দিলাম। এবার তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে না 5 ইন্টু 20 মানে 100। তাহলে আর স্কোয়ার যদি 100 হয়, তাহলে এখান থেকে আর সমান কত পেয়ে যাচ্ছি 10, কাজেই 2r সমান কত পেয়ে যাব না 2 ইন্টু 10 মানে হচ্ছে 20। তাহলে 2rটাই আমি ভূমিতলের ব্যাস ধরেছিলাম চোঙের। তাহলে অতএব চোঙের নির্ণেয় ব্যাস সমান হচ্ছে কত না 20 সেন্টিমিটার। তাহলে এটাই বেরিয়ে গেল 2-এর দাগেরটার অ্যান্সারটা। নেক্সট আমরা 3-এর দাগে চলে যাচ্ছি। 3-এর দাগের অঙ্কে কি বলেছে, 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। সুতরাং লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের ভূমিতলের ব্যাসার্ধটা আমরা আগে বের করে নিচ্ছি। তাহলে লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের ভূমিতলের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে যেহেতু 24, তাহলে ব্যাসার্ধ কত হবে না 24/2। তাহলে 24/2 মানে হচ্ছে 12 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। এরপর প্রতিটি শঙ্কু আকৃতির টুকরের আয়তন বের করার জন্য, তাহলে প্রতিটি শঙ্কু আকৃতির টুকরোর
ভূমিতলের ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে প্রতিটি শঙ্কু আকৃতির লোহার টুকরোর ভূমিতলের ব্যাসার্ধটা বের করে নিই। ভূমিতলের ব্যাসার্ধ সমান কত হবে না 6 সেন্টিমিটার বাই 2, 6/2, 6/2 মানে হচ্ছে 3 সেন্টিমিটার। এবং উচ্চতা দেওয়া আছে কত না উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা প্রতিটা টুকরোর আয়তন সহজেই বের করে যাব। আয়তনের ফর্মুলাটা কি? আয়তনের ফর্মুলাটা আমরা জানি যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রতি শঙ্কু আকৃতির টুকরের আয়তন সমান কত হচ্ছে 1/3 পাই, আরটা হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 4। তাহলে এত ঘন সেন্টিমিটার। এরকম দেখো 60টা শঙ্কু আকৃতির টুকরো আছে বলেছে। তাহলে 60টি শঙ্কুর আয়তন আমরা বের করে নিই। 60টি শঙ্কুর আয়তন কিছুই নয়, এই আয়তনটার সঙ্গে 60 গুণ হবে। তাহলে 60 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেন্টিমিটার। এখন প্রশ্ন করা হয়েছে যে এই শঙ্কু আকৃতির টুকরোগুলো জলে ডোবালে সম্পূর্ণভাবে জলতল কতটা বৃদ্ধি পাবে। তাহলে ধরে নিই যে জলতলের উচ্চতা এইচ সেন্টিমিটার বৃদ্ধি পাবে। এইচ সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু জলটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে রাখা আছে, তাহলে প্রশ্নানুসারে পাত্রটার আয়তন সমানই হবে শঙ্কুগুলোর মিলিত আয়তন। তাহলে পাই পাত্রের আয়তন পাই আর স্কোয়ার, আর হচ্ছে 12, পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু এইচ সমানই হবে 60টার যে আয়তন শঙ্কু, 60 ইন্টু 1/3 পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4। এবার ক্যালকুলেশন করছি, পাই প্রথমে ব্যালেন্স করে দিলাম। তাহলে 12 স্কোয়ার ইন্টু এইচ সমান হচ্ছে কত না 20 ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু 4। এখান থেকে দেখো সহজেই আমরা এইচের মানটা বের করে নিতে পারছি। এইচ সমান কত হবে 20 ইন্টু 9 ইন্টু 4 বাই 12 স্কোয়ার মানে 12 ইন্টু 12। ছোটো করো, প্রথমে 3 দিয়ে কাটো, 3 4 দিয়ে কাটি, 4 3 12, 3 3 9, 3 4 12, 4 5 20। তাহলে এইচটা বেরিয়ে গেল কত না 5। তাহলে এইচের মান যেহেতু 5 বেরিয়ে গেল, সুতরাং জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে না জলতলের উচ্চতা 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। জলতলের উচ্চতা 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। যদি তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশের বেল আইকনটায় ক্লিক করে দাও যাতে নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। এরপর আমরা চলে যাব 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা কি বলেছে, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে ওদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। অর্থাৎ ভূমির ব্যাসার্ধ যদি আর ধরি, আর এবং এইচের অনুপাতটা নির্ণয় করতে বলা হয়েছে। নিরেট শঙ্কু ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের
ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ সমান আর একক। এখন প্রশ্ন অনুসারে আমরা তাহলে কি বলতে পারি, বলেছে নিরেট শঙ্কু নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে, তাহলে প্রশ্ন অনুযায়ী পাই আর এল ইজ টু 2 পাই আর এইচ। পাই আর এল হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল, আর 2 পাই আর এইচ হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা সমানই 5:8। তাহলে এখান থেকে আমরা সহজেই ক্যালকুলেশন করে কি করব না, আর আর এইচের যে অনুপাতটা সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে পাই আর এল বাই 2 পাই আর এইচ সমান হচ্ছে 5/8। তাহলে পাই আর ব্যালেন্স হয়ে গেল, তাহলে এল বাই টোয়াইস এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 5/8। এখন শঙ্কুর ক্ষেত্রে এল হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতার জায়গায় আমরা কি বসাতে পারি, √r² প্লাস h², পিথাগোরাসের ফর্মুলা অনুসারে, যেখানে আর হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। তাহলে এল এর জায়গায় আমরা কি বসাচ্ছি না, এল ইজ ইকুয়াল টু √r² প্লাস h² ডিভাইডেড বাই টোয়াইস এইচ সমান হচ্ছে 5/8। এবার উভয় পক্ষের বর্গ করে দেবো, তাহলে উভয় পক্ষের বর্গ করে দাও, √r² প্লাস h² বাই টোয়াইস এইচ, এইটার বর্গ সমানই হচ্ছে 5/8 এটারও বর্গ। তাহলে বর্গ করলে বাঁ দিক থেকে রুটটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে r² প্লাস h² বাই 4h² সমান হচ্ছে 5² মানে 25, 8² মানে হচ্ছে 64। ক্যালকুলেশন করেছি, তাহলে 64 ইন্টু r² প্লাস h² সমান হচ্ছে 25 r² 25 ইন্টু 4h²। তাহলে আমরা এবার ক্যালকুলেশন করছি, 64 r² প্লাস 64 h² সমান হচ্ছে 4 25 100 h²। এখান থেকে দেখো ক্যালকুলেশন করে সহজেই কিন্তু r² বাই h²টা বেরিয়ে চলে আসবে। 64 r² সমান বাদ দিলে হচ্ছে কত না 36 h²। তাহলে r² বাই h² সমান আসবে কত না 36/64। অতএব r বাই এইচ, r/h সমান হচ্ছে কত না 6:8। এটা ছোট করলে হবে 3:4। এখানে আমি দেখাইনি, লাস্টে উত্তরটা লেখার সময় আমি দেখিয়ে দেবো। তাহলে r/h এলো কত না 6:8। অতএব ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত, দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত যেটা আসবে কত অনুপাত সমান হচ্ছে 6:8। এটাকে ছোট করে দিচ্ছি, যেটা আসছে 3:4। আজকে এই অবধি থাক, পরের দিন আমি বাকি অঙ্কগুলো কষে দেব।